তে বিদেশ তে কি দেশ তে বিদেশে বেরিয়া যাইরা হইছে বাজাইরা। আম্মা আপনি করছেন কি তা গো? আপনি বেরিয়ে শুনিনি রোয়া হুননের দরকার আম্মা, খেয়াল করে শুনেন। আপনারা কি কাম করছেন গো আম্মা? আপনার জামাইয়ে ফেডার জ্বালায় গেছে বিদেশ, আপনারে গড় রাইকা গেছে, আপনি হনা যাইরা জামাই তো দেশ নাই। এখন আপনি কেজি স্কুলের নাম দিয়া সুইটটা ফোলাডারে স্কুলটা দিয়া সেরা আপনি বাজারটা পুরা লাড়া ফরাই লাইছেন। এমন কোনো দোকানদার নাই আপনারে চিনে না, ঠিক কিনা? বউ তো হেরো হবে, বউ দরকার আছে। জিনিসটা একবার উদা হইয়া যাইতে দেওয়া ঠিক হবে না? এমনি অনেক কিছু পাওয়া যায় না, এলাকা তাদামালকে পাওয়া যায় না, মহিষের জাল নাই। চুরিটাও যদি যাই তত মানুষ বিপদে পড়বো না, এটা দরকার আছে। আমরা তারে ট্রেনিং দেন, তো তারে বাজারও নিয়া টাইট কালা হাফ প্যান্ট বানাই আনছে। তার লাগিয়া এমন টাইট নিচে দিয়ে রাবার দৌড় না, যেন কাপড়ও দৌড়ে আনতো না পারে, চামড়া আলগা হয়ে যাবে, হাফ প্যান্ট আলগা হইতো না। এইরকম টাইট করে তারা হাফ প্যান্ট বানাইছে। 1 নম্বর সরিষার তেল কোম্পানি গুছতাই না, তার মা বাপে দুইজনে হতাইয়া চুরির আগি দিয়ে শৈল তেল তিল্লা করছে তারে। তার শৈল হন ফিসলা, হাফ প্যান্ট হন টাইট, তার রাইতো আন্দায়। রাইত আন্দায় রইস তো এমনি না, তো তে আবার রাইত কোন দিন আন্দায় এটার লেগে তে আবার ইমাম সাহেবরে জিগায়। তো ইমাম সাহেবরে তার মনে একটা ডর, তে নতুন চুরির যাইব আমার ফুতে, তে যদি ধরা ফিরা জিজ্ঞা তো তে বিশুদ্ধবাড়িকে ইমাম সাহেবরে জিগাইছে, হুজুর আমাবস্যাটা কবে? আমাবস্যা কবে? ফোন জিজ্ঞাসাইয়া কখন লাগবে? তো ফোন জিজ্ঞাসাইয়া কইছে সামনের মঙ্গলবারে। তে চিন্তা করে দেখলো বিশুদ্ধবাড়ি জিগাইলাম মঙ্গলবারে আমাবস্যা, শুক্রবার তো একটাই আছে, আর পরে তো শুক্রবার নাই। তে 2 কেজি বাতাসা লইয়া মসজিদ তার ফুতেরে লইয়া গিয়া উঠছে। উঠটা সেরা কইতাছে, হুজুর একজনে মিলাদ ফরাইব, তার মনে একটা গোপন আশা আছে, দোয়া করে না, আশা যেন ফুরো না। সারা জীবন গুস্ত হলাতে বুঝলো যাওন যায় না, তে কম দিবয়ে আড্ডি দিবয়ে, আড্ডি দিতে দিতে শুইয়া যেন খাওয়ান যায় এমন আড্ডি দিছে। কুত্তাটারে দিছিল, কুত্তাটাও হুঙ্গা হালাই দিয়া গেছে গা। ভাইও তুমি যে ওজনে কম দাও, তুমি মুদি দোকানদার, কেজির জায়গায় 950 গ্রাম দিছ, আছে নাকি নাই? ভাই তুমি যে সাইডো ফাইল চাইয়া কস কাটতে কাটতে আরেক বেড়ার ক্ষেতের ভিতরে গিয়া ঢুকা লাইলা, কেউ দেখে নাই। তুমি যুবক মানুষ, ফলাফাইনে তো শয়তানি করে। পরীক্ষার পরে ঈদের পরের দিন রাইতে 10-15 জন ফলাফাইন মিল্লা হেতারা গাছের নাইফল চুরি করছে, ফাপ্পা চুরি করছে। তুমি ওজন দিছ, কম দিছ ওজনে, তুমি লাইল ঠেলতে ঠেলতে আরেক বেড়ার ক্ষেত ঢুকছ। তুমি 950 গ্রাম দিছ ওজনে, তুমি গুস্ত কম দিছ। ও আব্বা, আব্বা রে, তুমি ফাহারা দিছ মানুষেরে, কেউ নি তোমারে দেখে। তুমি তো চিন্তা করা দরকার ছিল, কেউ দেখে না। যেখানে কেউ দেখে না সেখানেও যিনি দেখে তিনি আমার আল্লাহ। একটা কথা মনে পড়ছে, এটা কইলে তেমনি। এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে। কি করে? আহা কন্যা কি করে? এক বেড়ায় অনেক বছর ধরে চুরি করে, কোনোদিন আল্লাহর ভয় কইল যাতাইয়া না। এবার এর ভিতরে 15-20 বছর, 25 বছর, 30 বছর ধরে চুরি করতে আছে, কোনোদিন চুরিতে বেড়ায় ধরা পড়ছে না। গত 1 মাসের ভিতরে 2 বার ধরা পড়ে গেছে গা। এবারে বউয়ের হলে মিটিং করতে আছে। আমার এই জীবনে কেউ দইরা রাখতে পারছে না, আমি বুচ্চ রইয়া বাড়ুইয়া আইয়া পড়ছি, আর আগে ফাল দিয়া খাল বেড়াইয়া ফাড়ুইয়া আইয়া পড়ছি। 2 বার ধরা খাইয়া লাইছি 1 মাসে। আমার এ দিয়া বোধ আর চুরি হইতো না, আমি না থাকলে তো এই এলাকা তার চুরও নাই। চুরি যে একটা জিনিস, এটা তো কয়দিন পরে আর থাকতো না, মানুষে বললা লাগব। এর লাগে আমি চিন্তা করছি আমরা বর্তারে চুরি শিহায়া। বউ তো হেরো হবে, বউ দরকার আছে। জিনিসটা একবার উদা হইয়া যাইতে দেওয়া ঠিক হবে না? এমনি অনেক কিছু পাওয়া যায় না, এলাকা তাদামালকে পাওয়া যায় না, মহিষের জাল নাই। চুরিটাও যদি যাই তত মানুষ বিপদে পড়বো না, এটা দরকার আছে। আমরা তারে ট্রেনিং দেন, তো তারে বাজারও নিয়া টাইট
কালা হাফ প্যান্ট বানাই আনছে তার লাগিয়া এমন টাইট নিচে দিয়ে রাবার দৌড় না যেন কাপড়ও দৌড়ে আনতো না পারে চামড়া আলগা হয়েছে হাফ প্যান্ট আলগা হইতো না এইরকম টাইট করে তারা হাফ প্যান্ট বানাইছে 1 নম্বর সরিষার তেল কোম্পানি গুছতাই না তার মা বাপে দুইজনে হতাইয়া চুরির আগে দিয়ে শৈল তেল কিনা করছে তার শৈল হন ফিসলা হাফ প্যান্ট হন টাইট তার রাইতো আন্দায় রাইত আন্দায় রয়েছে তো এমনি না তো তে আবার রাইত কোন দিন আন্দায় এটার লেগাতে আবার ইমাম সাহেবরে জিগায় তো ইমাম সাহেবরে তার মনে একটা ডর তে নতুন চুরির যাইব আমার ফুতে তে যদি ধরা ফিরা জিজ্ঞায় তো তে বিশুদ্ধবাড়ি গিয়ে ইমাম সাহেবরে জিজ্ঞাসা হুজুর আমাবস্যাটা কবে আমাবস্যা কবে ফোন জিজ্ঞাসাইয়া কখন লাগবে তো ফোন জিজ্ঞাসাইয়া কইছে সামনের মঙ্গলবারে তে চিন্তা করে দেখলো বিশুদ্ধবাড়ি জিগাইলাম মঙ্গলবারে আমাবস্যা শুক্রবার তো একটাই আছে আর পরে তো শুক্রবার নাই তে 2 কেজি বাতাসা লইয়া মসজিদও তার ফুতেরে লইয়া গিয়া উঠছে উঠটা সেরা কইতাছে হুজুর একজনে মিলাদ ফরাইব তার মনে একটা গোপন আশা আছে দোয়া করে না আশা যেন ফুরো না কান্দস আচ্ছা কান্দস আমিন বলো জোরে বলো এখন এবারাই করছে কিতা আপনার মিলাদ ফরাইব মসজিদে কিছু হুজুর একজনকার গোপন ইচ্ছা আছে মিলাদ ফরাইব আপনি ইয়া দোয়া করেন তো হুজুরে দোয়া করতেছে আল্লাহ একজনের একটা গোপন ইচ্ছা আছে তো আর কইছে না কি ইচ্ছা একজনের গোপন ইচ্ছা আছে তুমি তার মনের আশা পূরণ করে দিও তে ফিসের তো কয় হুজুর হুজুর দোয়া করেন রাত্রা যেন আন্দায় থাকে তো হুজুরে কইছে আল্লাহ হয়তো ইয়া এলোপ্যাথিক বনাজি ওষুধ টষুধ খাইব রাত্রা কুদ্দুর আন্দায় দিও তে আবার ফিসের তো কয় কড়া ফোড়া বৃষ্টিও যেন পড়ে তো হুজুরে আবার কইছে কড়া কইলিরা কুদ্দুর বাতাসও যেন থাকে তো হুজুরে সব দোয়া টোয়া শেষ তেমন ফলারে লইয়া মঙ্গলবারে মনে আসেনি কথা মনে আসেনি ও তে মঙ্গলবারে তে ফুতেরে লইয়া সাজাইয়া সুজাইয়া তেল তুল বালিশ করিয়া তে চুরি করতে যাইতে আছে খেয়াল করে শুনেন ঘটনা আছে চুরি করতে গিয়া তারে বাড়ির গাড়াত খেলা করাইয়া সুরে ভিতর বাড়ি ঢুকতে আছে তে জিগাইছে আব্বা আমি কি আপনার লোকে আইতাম কাহ না আইয়া ফটতাম তুমি নতুন না তুমি এখন গাড়াত খেলুই থাকবা সাইডো ফাইল টগর বগর চাইবা কেউ আইতো লইলে আরেক ফাইল ফিরা করবে আইয়ে রে এইটাই তোমার কাম তো তো খেলি রয়েছে গাড়াত সুরে গিয়া হিনটিন কইরা মেইন সুর তার বাপে হিনটিন কইরা যখন ঘরের ভিতরে মাথা দিব এর আগে দিয়া হঠাৎ করে একটা সিল্লান পড়ছে আইয়ে রে কইছে পরে এই কথা যখন কইছে আইয়ে রে তখন হেবারে উঠতে দিছে দৌড় কথা হইছে দুজনে আমরা এই বাজারও কিনাম না বাজারে না যাত্রাপুর বাজারও আমরা রঘুরামপুরতে আমি ডুহাম উত্তর দিয়া তুই দুর্গুড়ি হইন দিয়া মিষ্টি দোকানের সামনে গিয়ে আমরা দুজন একখানে খেলুইয়া এরপরে কথা কয়া যখন আইয়েরে কইছে বাপেও দৌড় দিছে ফুতেও দৌড় দিছে যাত্রাপুর মিষ্টি দোকানও গিয়া সেরা দুজনের একখানো দেখা হয়েছে পরে কই ফুত কার আইয়ে ফুতে কানতে আস ছেলে চোখের পানি ছেড়ে দিয়েছে ডাক দিয়া কই ফুতরে কান্দুস কেরে বাবা আপনি যে কইসলেন চাইতাম ডাইনে বামে সামনে পিছনে কেউ আসে কিনা আমি সামনে চাইছি পিছে চাইছি সগর বগর ডাইনে চাইছি বামে চাইছি কেউ এর আইতে দেখি না হঠাৎ করে আমি আকাশের দিকে চাইলাম আমার মনে হইল অন্ধকার রাতে নিথর নিস্তব্ধ রাতে পাখিগুলা যখন আপন নিরে ঘুমিয়ে পড়েছে গরুগুলো যখন গোয়াল ঘরে শিশুরা যখন মায়ের বুকে মুখ রেখে ঘুমায় প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমায় কেউ জাগনা নাই আব্বা কেউ দেখে না আকাশের দিকে তাকাইয়া দেখি কে যেন আপনার আর আমার দিকে চাইয়া রইছে আমি বুঝছি এটা আর কেউ না এটা আমার আল্লাহ কেউ যেখানে দেখে না কেউ দেখে না ওইখানেও যিনি দেখেন তিনি আমার আল্লাহ আমার নজর পড়ছে আকাশের দিকে বাপে ফুতের আঞ্জা দিয়ে বুকটার লোকে দইরা কানতে আছে ওই ফুতরা যে এত বছর চুরি করি জীবনে তো আল্লাহর কথা মনে হয়েছে না তোরে আন্য আমার একটা লাভই হয়েছে তুই যে আমার আল্লাহ চিনাইলাইছ আয় 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 আর চুরির দরকার নাই কাঁদতে কাঁদতে বাহে ফুতে বাড়ির গাড়াত গেছে সুরের বউয়ে খাড়ি লইয়া বাড়িছে কিতা আনছে বার করেন এবার কয় যে এটা আনছি আর যা এটা খাড়ি ত্রাহন যাইতো না এটা বড় গুফন
কইটা কই রাখছেন? ওই এই জায়গাটা বেরিয়ে ফকর হাত দিয়া মনে করছে স্বর্ণের সেই নইব, কয় সেই নিফাইছে না জাইস দিয়া রইছে। দাদায় কয় না এটা ভিতরে, কয়টা কিতা বুঝলাম না, এটার নাম কিচ্ছু না। আমি আজকে মহামূল্যবান একটা জিনিস চুরি করে লই আইছি, তোমার ফুতে আমার এটা চিনাইছে, এটার নাম হইল আল্লাহর ভয়। বলো সুবহানাল্লাহ। ১,৫০০ বছর আগে আল্লাহর নবী কয় তাকওয়া হাহুনা, আল্লাহর ভয় এই কলজারাত, এই জায়গাটাত, এই জায়গাটাত, এই জায়গাটাত আল্লাহর ভয়। ভাই মুশতাক ফৈজি কোনোদিন রঘুরামপুর গ্রামে আসে নাই, আর কোনোদিন যদি না আসে মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, কথাগুলা বাইনা বাইনা সইল। বাইরে ও ভাই, আমি তোমরা শত্রু না, কলজাটার ভিতরে আল্লাহর ভয় রাখো, বিশ্বাস রাখো। তুমি যা বলো কেউ শুনে না, একজন শুনে, তিনি কে? তুমি যা করো কেউ জানে না, তা দেখেন কে? তুমি যা করো সব জানেন কে? তুমি যা বলো তা দেখেন, তা শুনেন, তা জানেন, সব যিনি করেন তিনি আল্লাহ। আর আল্লাহ কয় হুদাল্লিল মুত্তাকিন। এই যে জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই যে কোরআনটা দিলাম ৩০ পারা, তোমরা যাদের কলজাত আল্লাহর ভয় আছে তাদের জন্যই কোরআন হইল রাস্তা। কোরআনের একটা সহজ সরল রাস্তা আছে, যেটা আমরা ৫ ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে কই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ সহজ সরল রাস্তাটা দেখাইও। এটা হইল এই কোরআনটা। তুমি কোরআনটারে মান্না চলো, মান্না চলো। তুমি একদিন মরে যাও, তুমি একদিন কবরে শুয়ে যাও, সবাই দেখবে মাটির কবর, তুমি কবরে গিয়া দেখবা মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। ঠিক কিনা? এমন একটা জিন্দেগি আমরা করতে পারবো না ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ভয় পাওয়া মানুষ কারে কয় এটা জানার দরকার আসেনিও। আমার কথা কয়টা আসেনি? ভয় পাওয়া মানুষের লক্ষণ কি? তুমি যদি কই হুজুর বেড়াইত কারে কয়, আমি কই যে এইটা বেডি না, এইটা তো বেড়াইত। তুমি যদি আবার জিগাও হুজুর পুরুষ মানুষ কারে কয়, আমি তোমারে কইয়া দিছি যে এইটা মহিলা না, এইটাই হইল পুরুষ। তুমি আবার উল্টাই আবার জিজ্ঞেস হুজুর মহিলা কারে কয়, আমি কই মহিলা চিনো না? নাকের ভিতরে ফুল, কানের ভিতরে দুল, গলার ভিতরে মালা, হাতের ভিতরে ভালা, লম্বা লম্বা চুল, করিও না ভুল, সেই হইল নারী যে থাকে ভিতর বাড়ি। ঠিক কিনা? ঠিক কইয়া লইয়া পড়ছেন, ওখান বেরিয়ে ভিতরে থাকে ফাও কথার লইগে ওখান দি মার্শাল্লাহ আমরা তারা বাজারও না আসেনি রে কারবা। তে বিদেশ, তে কি দেশ? আরে কথা কর লেগে তো ওয়াজ করতাম পারতাম না। তে বিদেশ, তে কি দেশ? তে বিদেশে বেরিয়া যাইরা হইছে বাজাইরা। আম্মা আপনি করছেন কি তা গো? আপনি বেরিয়ে শুনিনি রে হুননের দরকার, আম্মা খেয়াল করে হুনেন। আপনি এটা কি কাম করছেন গো আম্মা? আপনার জামাইয়ে ফেডার জ্বালায় গেছে বিদেশ, আপনারে গড় রাইকা গেছে, আপনি হনা যাইরা জামাই তো দেশ নাই। এখন আপনি কেজি স্কুলের নাম দিয়া সুইটটা ফোলাটারে স্কুলটা দিয়া সেরা আপনি বাজারটা পুরা লাড়া ফরাই লাইছেন। এমন কোনো দোকানদার নাই আপনার চিনে না। ঠিক কিনা? না আম্মা, আম্মা গো এটা কোনো কথা আসিল না। আপনি অনেক দামি মানুষ গো আম্মা, আপনার অনেক দাম। আপনার যে কত দাম আপনি জানেন না। আল্লাহ কইছে, কইলে তুমি কইলে দা আল্লাহ কয় ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কয় রায় হয়ে গেছে, রায় রায় ফয়সালা হইছে। এটা আপিল করার কোনো সুযোগ নাই। নিম্ন আদালত, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ, সর্বোচ্চ আদালত থেকে আহকামুল হাকিমিন আমার আল্লাহ ফয়সালা দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা, তোমার রব, তোমার আল্লাহ রায় দিয়ে দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, ইবাদত করবা শুধুমাত্র কেবলমাত্র এক
একমাত্র আমার আল্লাহর। ঠিক কিনা কর? আবাদত করবো কার? আবাদত করবো কার? মাজারও গিয়া এত আল্লাহ কইয়াছিলেন দিয়ে লইয়া পড়ছেন আবাদত করবেন আল্লাহ, তো মাজারও গিয়া সাজদা দেয় কেন? ঠিক কিনা কর? মুহে কইবেন আবাদত করবেন আল্লাহ, আবার বাজারও গিয়া সাজদা দিবেন, ফিরের ফাও গিয়া সাজদা দিবেন, ফিরের ফাও চুমাইবেন, বুড় আঙ্গুল চুইবেন, গুসলের পানি খাইবেন, কি খাবার কি? ঠিক কিনা কও? একটু চিন্তা করে চলবেন, মনটা যা ধরে তা কইলেন না, এটা রায় হয়েছে ফয়সালা। এই ব্যাপারে কোনো আপিল করার সুযোগ নাই। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আবাদত চলবে কার? কথা কয় না কার? আল্লাহ ছাড়া কারো আবাদত করা যাবে? কাউকে সাজদা দেওয়া যাবে? কারো কাছে কিছু চাওয়া যাবে? চাইবেন কার কাছে? সাজদা দিবেন কারে? আর বাইরে কোনো সিদ্ধান্ত নেই, এটা রায় হই। এরপরে কি কয়? বুঝজনি বুঝজনি, আমরা কই জি আল্লাহ বুঝছি। বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদত করার পরে তোমার জন্য সবচেয়ে বড় যে কাজ, এটা হলো আব্বা আম্মার সাথে ভালো ব্যবহার করা। আরে এখানের লাগিয়া কথাটা কইছি না তো, কথা আরো আগাইতে আসি তো। আব্বা আম্মার লাগিয়া ভালো ব্যবহার করবা, এই আয়াত শুনলা এক সাহাবা গেছে নবীজির কাছে, ইয়াকা সালাতু পড়েন সবাই, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। কি মজা রে, সুবহানাল্লাহ কইতেন না? নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বাবা কেন আসছো, বলো কি চাও? কয় আল্লাহ দি কয় আব্বা আম্মার লগে বিলে ভালো ব্যবহার করতাম, ওহন দুইটা দিয়ে একখানো কইয়া লাইছে, ওয়াবিল ওয়ালিদাইনে, আব্বা আম্মা দুজনের কথা কইছে। আপনি নবী গুদুর কইয়া দেন আব্বার লগে ভালো ব্যবহার করতাম না আম্মার লগে, আগে করাম কার লগে, এটা কইয়া দেন। আল্লাহ নবীজি কয় এক নাম্বারে ভালো ব্যবহার করবা আম্মার লগে। আচ্ছা ওকে ফাইন, আমি সিদ্ধান্ত নিলাম আমার আম্মার লগে আমি ভালো ব্যবহার করাম। 2 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 3 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আম্মার লগে। কয় 4 নম্বরে কার লগে করতাম? কয় তোমার আব্বার লগে। সুবহানাল্লাহ কয় না রে? আমরা বেড়াইতে, আমিও তো বেড়াই, আপনারাও তো বেড়াই, আমরা বেড়াইতে যে চা স্টল বইয়ে হুই হুই করে বেডিরে যে কোথায় কোথায় খিচালাম, রুল নম্বর 5। এই রুল নম্বর কত রে? 1 কাপ। আমার কথা মানে 1 কাপ আম্মার, আম্মার 1 কাপ, 2 কাপ, 3 কাপ। 4 রুল নম্বর ওলা বেড়ায় করে কি তারে? তোমার রুল নম্বর 4 মনীষীগণ কয় বেড়ায়, ও পুরুষ লোকেরা সাবধানে চলল, তোমার পায়ের নিচে জুতা, আর তোমার বউয়ের পায়ের নিচে তোমার ফুতের লাগা জান্নাত। সুবহানাল্লাহ কয় না? বেড়াইতের পায়ের তলে জুতা, বেড়াইতের পায়ের তলে জান্নাত। আবার আম্মার আরে কইতে আসি, রঘুরাম কি গ্রাম? রঘুরামপুরের আম্মারা গো, ও রঘুরামপুরের আম্মারা, আমরা বেড়াইতে আপনার দাম বেশি, নাগাইশের হিসাবে আপনার দাম বেশি গো। আমরা সভাপতি 4টা স্বর্ণের মেডেল যদি দুনিয়াতে থাকে, 1 নাম্বারটা পাইছে আম্মায়, 2 নাম্বারটা পাইছে আম্মায়, 3 নাম্বারটা পাইছে আম্মায়, 4 নাম্বারটা পাইছে আব্বায়। কারণ আমরা বেড়াইতেরও তো কথা আছে, মেহনত করি আমরা, সারে চাকরি করে, আমি কত মেহনত করে চাকরি করি মাদ্রাসাত, এবারা ইমামতি করে, এবারায় চাকরি করে, কত কষ্ট করে টাকা পয়সা কামাই করি, হেবিডিয়ে ঘর হইতে হইতে 4টা স্বর্ণের মেডেল পাইয়া লাগবে। আমরা কি বেহতার পাইছেননি? কারণটা কিতা? আমরা 4 নাম্বারটা কেড়ে 3টা আম্মায় ফাইতো কেড়ে। নবীজি কয় এমনে এমনে দিছে না রে, 3 কারণে আম্মারে 3টা স্বর্ণের মেডেল দিছে। সুবহানাল্লাহ কয় না রে? কবির খেয়াল, কয় কারণে?
আরে কথা না কইলে তো আব্বা ওয়াজ করতাম পারতাম না। কয় কারণে? 3 কারণে। আম্মা 1 2 3 3টা স্বর্ণের মেডেল পাইছে। আমরা কই কিতা কিতা একটা কন্যা। 1 নাম্বারে সন্তান ফেটো ধরে আব্বায় না আম্মায়? বা কথা কয় না। সন্তান ফেটো ধরে, আপনি কথা কইেন, সন্তান ফেটো ধরে কারা? কথা কন না কেন? সন্তান ফেটো ধরে কে? আচ্ছা ও আমরা তো পুরুষ মানুষ এখন গোপনে কই। আচ্ছা মাইকে তো ভুলে এলেছে, তারা গোপন করে লাভ কি? কত হইলো একটা ইট কি কি একটা আস্তা ইট। এমন কোনো ব্যাড আইতাছে না আমার থেকে শুরু করে আপনারা যারা আছেন জুয়ান বুড়া, সকালবেলা ফজরের টাইমে ঘুমেরতে উঠতিয়া ইটটারিতে গামছা দিয়া তলফেটও বানবো, বান্দা সেরা ইটটা লইয়াতে বাজারও যাইব, ইটটা লইয়াতে টয়লেটও যাইব, ইটটা লইয়াতে গোসল করব, ইটটা লইয়াতে খাইতে বইব, ইটটা লইয়াতে ঘুমাইব, পরের দিন ফজর ফুইরা তে ইটটা খুলবো। এরকম কোনো বেড়ায় আমরা ভিতরে ফাইবে পারবতে পারবতে? একটা ইট একদিন তুমি 24টা ঘন্টা লগে রাইত্যা চলার ক্ষমতা নাই। আর তোমার আম্মায় তোমারে ফেরো লইয়া 10 মাস 10 দিন এইটা লইয়া চলছে, এইটা লইয়া ঘুমাইছে, এইটা লইয়া খাইছে, এইটা লইয়া টয়লেটও গেছে, এইটা লইয়া রান্না বান্না করছে, এইটা লইয়া সংসার করছে, এইটা লইয়া দান হিজাইছে, এইটা লইয়া মেহনত করছে। এবিডি একদিনও বিরক্ত হয় নাই, ঠিক কিনা কয়? তুমি ওজন বুঝো না আব্বা, তুমি তো আব্বা ওজন বুঝো না। একটা ইট 24 ঘন্টা লইয়া আগুনের তোমার ক্ষমতা নাই। তোমার মা তোমারে 10 মাস 10টা দিন ফেটো লইয়া আসছে, তোমারে লইয়া খাইছে, খাইতো গেছে, খাইতো পারছে না রে, পেটটা সিরা যাই গেছে খিদায়, কিন্তু খাইতো লইলে বমি হইয়া যাই। এবারে আর তো পারে না, মাথাটা ঘুরায়। তুই তো পুরা খবর জানোস না, তুই তখন ফেরো তোর আব্বাই তোর আম্মাই হত্যা রয়েছে একখানো, মাথার কাছে একটা হারিকেন রাখছে, রাইতে বিরাইতে কোনো বিপদ হইলে হারিকেনটা যেন বাড়াই দিতে পারে। আটকা তোর আব্বাই কাটতে হত্যা দেখে যে আত তোর মায় লাগে না, কিতারে গেলোকো হারিকেনটা বাড়াইছে এটা দেখে যে এবিডি নাই, তা হারিকেনটা লইয়া উঠছে, উঠটা সেটা জানালার কান্দাত গিয়া দেখে এবিডি জানালার ফাল্লাটা খুললা দিয়া শিখ দৈরা দাঁড়ায় কাঁদতে আছে, পিছিয়ে দিয়ে গিয়ে হাত দিছে মাথার ভিতরে, কান্দো কেড়ে। বাপের বাড়ির কথা মনে পড়ছে, এই শরীরটা দিয়ে বালা ডাল লেগে না নেই না, না হইলে তো লইয়া গেলাম সেই দিনও। না না না, এই বয়সে কি আর বাপের বাড়ি, বাপের বাড়ির লেখা কান্দি না তো, কান্দো কেড়ে। তোর মায় কান্দে আর কয় আমি তো ঘুমাইয়া আসলাম, আমি তো ঘুমাইয়াছিলাম, আপনি তো ঘুমাইতেছিলেন, আমিও তো ঘুমাইতেছিলাম। সারাদিন আজ যেই মেহনত করছি, পতনের লগে লগে তো চোখ লাগিয়া গেছে গা, আটকা টের পাইলাম কইল যারা যেমন সিরা জাগিয়াইতে আছে, ফাল দিয়ে উঠটা টের পাইছি আমার ফুতে তে ফ্যাডের ভিতরে লড়ে সরে, লড়তো গিয়া যে জোরে লড়ছে, মাথা দিয়া কলজাত গিয়া ঢুস মারছে, আমি তো আর ঘুমাইতে পারি না। আমি তো ঘুমাইয়াছিলাম, তেমন জোরে একটা গুতা মারছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা ছিঁড়ে গেছে গা, আমি তো আর ঘুমাইতাম পারছি না। বুঝ্যতি রে বুঝ্যতি, তুই তো একটা ইট 24 ঘন্টা লই আটতি ফাটতি না, সবাই মিললে আমরা স্বীকার করছি, কিন্তু এই তোরে রে ফ্যাটটার ভিতরে লইয়া রে মায় ঘুমাইছে, তুই লাতি মারছ, ঢুস দিস। এর লাগে আল্লাহ কয় 1 নাম্বার স্বর্ণের মেডেলটা পাইছে 10 মাস 10 দিন ফেডে ধরার কারণে। 1 নাম্বার স্বর্ণের মেডেলটা দিছে আম্মারে। সুবহানাল্লাহ। আম্মায় কয়টা না মেডেল পাইছে? গেছে কয়টা? কয় 2 নাম্বারেরটা কেড়ে ফাইল, কয় 2 নাম্বারেরটা ফাউনের আরো কষ্টের কারণ। কয় কি তাইডা? কয় তোর মার প্রসব ব্যথা উঠছে, তোর নানিরে খবর দিছে, তোর নানির বাড়ি হইল সাফিতলা, তোর না মামুর বাড়ি সাফিতলা, তো খবর দিছে রে তোরে তাড়াতাড়ি তোর মারে রান্না করো খের বিছাইয়া, পুরান ক্যাথাটা শোয়া বিছাইয়া তোর মারে নিয়ে শোয়াইছে।
এবারে খাবলা দিয়া খেটটি মুডের ভিতরে লইয়া ইয়ে তোর দাদিয়ে বইয়া রইছে কুদ্দুর ফরে ফরে ডাক দেয়া কয় আম্মা ও শাশুড়ি আম্মা মনে হয় আমি বাঁচতাম না গো আম্মা তাড়াতাড়ি দাওটা দেন নিজের জীবনটা নিজে দিয়া ফালাই এবারে কই রকম করো না আল্লাহ আল্লাহ করো আল্লাহ একটা সুসার আহা আপনি কি করছেন এখানে বসে বসে কি করলেন আপনি তোর দাদিয়ে তোর নানিরে খবর দিছে তোর মা নিজের চুলটি নিজে টান্না টান্না ছিঁড়া ফালায় কই যায় মানে না কুদ্দুর ফরে ফরে চেঙ্গি দিয়ালায় চোখটি উল্টান দিয়ালায় এর ভিতরে তোর নানিয়ে খবর পাইয়া দৌড়ে যাইছে রঘুরামপুর গ্রাম ঢুকছে পরে তোর মায় চিল্লান দিয়া আম্মা আইসো তারা তো আমার শত্রু গো আম্মা আমার কষ্ট তারা বুঝে না তাড়াতাড়ি দাওড়া দেও আম্মা নিজের জীবনটা নিজে দিয়া ফালাই দুই বেআইনে হাসাহাসি করে তবে এই দিনটা তো আমরারও গেছে শুরুতে অনেক সময় আমি তো 2 দিন বেহুশ আসলাম তারা আলাপ করতে আছে জিয়ে যে কান্দে মায় সরিষার তেল পানির লগে বিয়ে না মাথার দিছে তাই খালি টানা দিয়ালায় চোখ উল্টাইলায় হঠাৎ কইরা তুমি তো আসলাম আর ফেডের ভিতরে মাথাটা উফরে তুমি গুছ হইয়া বইয়া আসলা এখন তো তুমি 2 টাউন লাগবো তোমার মাথাটা আগে বার হইব মাথাটা আসিল উফরে নামান লাগবো নিচে তীব্র একটা ব্যথা হইছে তোর মা একটা চিল্লান দিছে লগে লগে তোর মাথাটা নিচের দিকে নামছে তোর ছোটো ছোটো যে ফাউডি উল্লানি খাইয়া গিয়া সেরা তোর মার তুই দুনিয়াতে আওয়ানোর আগে কলজাটার ভিতরে ছোটো ফাউ দিয়া 2টা লাথি দিয়ে আইস তোর মা একটা চিল্লান দিয়া রে তোর মায়ের সাথে সাথে বেহুশ হয়ে গেছে তোরে টান্না টান্না বার করছে তোর মার তো হুশ ফিরে না আল্লাহ ফেরেশতারে ডাক দিয়া কয় ও ফেরেশতা আমার বান্দিটা তো মইরা যাইব গারে ফেরেশতা রে ও ফেরেশতা আমার বান্দিটা মইরা যাইব রে তাড়াতাড়ি কর তুই বাচ্চাটার গায়ে আস্তে করে আলতো করে একটা চাপ দে ফেরেশতাইয়া তোর গায়ের ভিতরে কেউ চাপ দিছে তুই ওয়া ওয়া করে কান্দন শুরু করছ আল্লাহ কয় কান্দার আওয়াজটা বাড়াই দে এবার তোর কান্নার আওয়াজটারে 100 গুণ বাড়াইয়া তোর কানের মা কই তোর মার কানে দিয়া ঢুকাইয়া আওয়াজটারে নিয়ে কলজাত বাড়ি খাওয়াইছে তোর মায়ার সুডে লাভ দিয়া বেহুশ ফিরে গেছে চিল্লান দিয়া ফইলা কোন কথাটা কইছে জানোস নি প্রথমে চিল্লান দিয়া কয় আম্মা কি সন্তান প্রসব করলাম তাড়াতাড়ি কুলে দাও 10 মাস 10 দিন যে তুই ঘুমাইতে দিলি না 10 মাস 10 দিন তুই মারে খাইতে দিলি না মাথা ঘুরাইল বমি বমি ভাব হইল আওনের আগেও তো তুই কলজাটা 2টা লাথি দিয়ে আইস সব ভুল্লা লাইছে মায় টান দিয়া তোরে বুকটার লগে ধইরা এমন একটা জায়গা নাই যেই জায়গাটার ভিতরে তোর মা তোরে চুমা দেয় না আল্লাহর নবী কয় 2 নম্বর স্বর্ণের মেডেল এই কারণে তো আমারে দেওয়া হয়েছে ওই যে প্রসবকালীন সময়ে কষ্ট হয়েছে ওই 3 নম্বরের মেডেলটা আম্মায় কেমনে পাইলো 2.5 বছর বুকের দুধ তোর মায় তোরে খাওয়াইছে এই জন্য 3 নম্বর স্বর্ণের মেডেলটা তোর মারে দিছে ও ভাই এটা তোর আম্মা রে এটা তোর আম্মা আমি এমন অনেক ঘটনা জানি মার ফাস্টফুড ফাঁসো বাইয়ে 2 দিন পরে পরে মিটিং করে মায় কার লগে খাইব আছে নাকি না বললি কি তুই ফাস্টফুডে মিটিং করে মায় কার লগে খাইব বাফে কার লগে খাইব মায় ফাঁসের রুমেতে হুনতে আছে একটা বউয়ে কইতে আছে আমি সামনের 6 মাস খাওয়াইতাম পারতাম না কই তুমি এটা কি তা কও 6 মাস না খাওয়াইলে মায় খাইব কার লগে আমার বাচ্চা হইব আমি নিজে তো খাইতাম পারি না কত কষ্ট কইরা চলি আমি কই বউ গো ও বউ
তুমি চিন্তা করো, তুমি কষ্ট করে চলো, মা হরিরে খাওয়াইবা কেমনে? তুমি বোধহয় ভুললা গেছো তোমার যে জামাই ডাইরা আসমানতে নাজিল হইছে না, এটা কোনো সিলে উড়ানো হালাইছে না, নদী দিয়া বাইয়াইছে না। এই বুড়া বেডিটায় ফেরো ধরছে, 2.5 বছর বুকের দুধ খাওয়াইছে, এরপরে নাতে তোমার স্বামী হইছে, ঠিক কিনা? আচ্ছা, তুমি স্বামীও লইছ, তুমি স্বামীও লইছ, আমার জামাই করো। জামাইটা হাওয়াত চাইছে, সাদা কাগজে লেখা রাখো, যেই বউ আজ হরি লইয়াই মিটিং করো, সাদা কাগজে লেখা রাখো তোমারও ফুত হইছে, 25টা বছর অপেক্ষা করো। সেই দিন বেশি দূরে নয়, যেই দিন তোমার ফুতের বউ ঘরেতে বার করবো, ঠিক কি রাখো? তামাশা করো, রেজাল্ট ক্ষেতের সাহা খেতে ভাঙবে। হরিরে খাওয়াইতে মন্ডায় কয় না, তুমি হরি হইতা না, তুমি হরি হইতা না। আর আমরা বেড়াই তো কিছু ব্যাকল্পতের আছে, বউয়ের কথায় মাল্যকে দুর্ব্যবহার করো কি তা? সাদা কাগজ লেখা রাখ, বউ বললে বিয়া করলে আবার বউ হয়, কিন্তু মা বললে আর মা হয় না, ঠিক কিনা? মাল্যকে দুর্ব্যবহার কর। আজকে 36 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, 36 বছর মাহফিলটা কদম দিলে মাহফিলটার ওজন বুঝি, মাহফিলটার ওজন কত। আজকে রঘুরামপুর মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। যদি হুজুর বুঝতেন কেমনে, কিন্তু তুমি বুঝছো না, তুমিও তো বুঝছো, আমার মতো চিন্তা না করছো না। গতদিনে অতি বৃষ্টি হইল, আল্লাহ আজকে বৃষ্টি দিলে পারে না কি পারে না? মাহফিলটার উসিলায় যে বৃষ্টি দিল না, তাইলে বোঝা গেল অবশ্যই আল্লাহ তোমার মাহফিলটারে কবুল করে নিয়েছে। আমি ঘুরাইয়া বসান, বস, অবশ্যই আল্লাহ কবুল করছেন, ঠিক দিও আমার কথা কথা, ঠিক নেই? আম্মার লাইগা মনটা কান্দে না, আব্বার লাইগা মনটা কান্দে না। আমার তো আব্বা নাই, আমার 11 বছর বয়সে আমি আব্বা হারাইছি। মাঝে মাঝে ফলাফাইনে যখন আয়া আমারে কয় হুজুর আব্বার লাইগা দোয়া চাই, আমারও তো তখন আব্বার কথা মনে পড়ে, আমার কান্দাইয়া পড়ে। আরে তোরা দে আমার কাছে দোয়া চাস, আমি দোয়া চাই কার কাছে? মাঝে মাঝে মাহফিল শেষ কইরা বেশি মনটা খারাপ হইলে আব্বার কবরটার কাছে গিয়া বই, মাথাটার কাছে বইয়া আমি গুনগুন করে আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, আপনি আমার চিনছেন নি আব্বা? 11 বছরের রাইকা আপনি ইন্তেকাল করছিলেন, আপনার মুশতাক ফৈজি এখন অনেক বড় হয়েছে, বাংলায় কথা কয় এমন কোনো মানুষ নাই মুস্তাক ফৈজি নামটা শুনে নাই। আব্বা, আব্বা, 3টা মার্কিন চাদর পেছাইয়া আপনারে যে কবরে শোয়াইল, জান্নাতি বিছানা টিছানা পাইছেন নি আব্বা? আমি আব্বারে জিগাই, আব্বায় কথা কয় না। আমি কই আব্বা, আমি যখন মাহফিলও যাই মাইনসে আমার জিগায় কি খাইবেন, আমি যেইটা পছন্দ করি মাইনসে এটা রান্না করে। ও আব্বা, আপনি জান্নাতে কবরে বইয়া বইয়া কি খান? কি খান আপনি? আল্লাহ আপনারে কি খাওয়ায়? আব্বা, আমার জানতে মন চায়। আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না। রঘুরামপুরের মানুষ, আমি জানি না রে কারাম্মা নাই, আমি জানি না কারাম্মা নাই। একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, একটা লোক উঠে যাবার চলে যাবা না। আজকের মাহফিলটা আমার মন সাক্ষী দিছে কবুল। সবাই মিল্লা কবুল মাহফিলটা দোয়া করাম। একটা লোক লইল না, উঠত না। একটা লোক দাঁড়াইবা, হুজুর আমার আব্বা নাই, হুজুর আমার আম্মা নাই, প্রাণ ভরে একটু দোয়া করে দেন, আমি মন উজাড় করে দোয়া করে দেব।
একটা লোক আমার বড়ই দরকার, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে। তোমাদের কেন্দ্রীয় মসজিদে হুজুর আমি দিয়ে দেব 30,000 টাকা। 30,000 টাকা দিতে পারেন একটা লোক আছেন আব্বার নামে আম্মার নামে? ভাই ভাই ভাইরা কইরেন না, কাজটা কইরেন না, দয়া করে কইরেন না। মসজিদে 2টা টাকা উঠবে, আপনি উঠা শুরু করলেন, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোড়াজুড়ি নাই, কোনো জোড়াজুড়ি নাই। দয়া করে উঠেন না, আপনি বসে বসে আমিন আমিন করেন, আপনার দোয়ার উচিলে আরেক বেড়ায় দিব, হ্যাঁ বেড়ায় দিয়া যেই সব আপনি সেই সব পেয়ে যাবেন। দয়া করে একটা লোক উঠবেন না। আমার সভাপতি জনাব আবুল কালাম ভুইয়া, মুরব্বী মানুষ, কালো মানুষ, চেহারার ভিতর একটা নূর আছে রে, সো জেন্টেল একটা মানুষ। এই বয়সে এতক্ষণ বইয়া রইছে, আমরা জানি এই বয়স হইতে হইতে ফারামনি। আমার ভাই আবুল কালাম ভুইয়া 1 নম্বরে আব্বা আম্মার নামে আমার ভাই উনি দিয়ে দিলেন 30,000 টাকা। বলেন মারহাবা, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, ভাইয়ের দীর্ঘ দীর্ঘ হায়াত দিয়ে দাও। আয় আল্লাহ সন্তান সন্ততি নিয়া সহি সালামতে বিদেশি জিন্দেগি করার তৌফিক দান করে দাও। 2 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 30,000 টাকা। ভাই উঠতে না করছিলাম, আপনারা কি কেউ দেখেন না এই যে ছেলেটা উঠলো, যে উঠলে তো আপনাদের মসজিদে টাকা উঠতেছে। ও মাশাআল্লাহ, উনি নগদ দিয়ে দিচ্ছেন 30,000। উঠেন কয়েক মিনিট, আমি লম্বা কালেকশন করি না, কয়েক মিনিট আমরা দোয়া করে দেব। দোয়াটা না করে উঠতেন না, আপনার আব্বার লেগে আপনি করবেন, আপনার আম্মার লেগে আপনি করবেন। আপনি জান কেমনি আব্বা আম্মারে কবর হতাইয়া তারারে ঘর রাখিয়া তো দোয়াটাও করতেন, মনে করে না। 2 নাম্বার একটা লোক আমার দরকার 30,000 টাকা, আরেকটা লোক আমার লাগবে, বেশি দেরি করাইবেন না, দূর দূরান্ত থেকে লোকজন আসছে। 2 নাম্বার কে আছো 30,000 টাকা আছেন? 2 নাম্বারে 30,000 নাই? নাই? 20,000 টাকা প্রদান আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব হাজী কামাল উদ্দিন সাহেব দোয়া চেয়েছেন। আয় আল্লাহ তোমার বান্দা দিয়া দিল 20,000 টাকা, বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। জনাব সবুজ ভুইয়া, আব্বা নাই আম্মা আছেন, সবুজ ভুইয়া বাবা নাই, ও সবুজ আমারও আব্বা নাই, আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের সবুজ বাবার নামে মায়ের দীর্ঘ হায়াতের আশায় দিলেন 10,000 টাকা, বলো মারহাবা। আর কে আছেন 10,000? 10,000 এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতার মাঝে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মায়ের লেগিয়া না দিবে? আম্মার অপারেশন লাগলে করাইলেন না ওই, আব্বার ওপেন হার্ট সার্জারি লাগলে করাইলেন না ওই 5 লাখ টাকা দিয়া, এখন 10,000 টাকা দিতেন মন্ডায় কয় না। যেই ক্ষেত্রে চাষ করে খানিটি কারে দি, এটা বাহির দিয়ে তো খান। মা একটা খেতা সিলাই দিয়া গেছে, শেষ ঠান্ডা পড়লে এই দিয়ে তো গায়ে দিয়া ঘুমান। আব্বার লাগিয়া আম্মার লাগিয়া 10,000 টাকা হাত উড়ে না। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর আব্বা নাই, হুজুর আম্মা নাই, মায়ের নামে বাবার নামে হুজুর দিয়ে দেব 10,000 টাকা। আছেন একজন? আল্লাহ আল্লাহ নাই আমার 10,000 টাকা দেবেন একটা লোক নাই এই প্যান্ডেলটা? মুরাদনগরের তারা এত গরিব হয়ে গেছে গা? হ্যাঁ নাই? আল্লাহ আল্লাহ তুমি মায়া লাগাই দাও, মায়া লাগাই দাও, মায়া লাগাই। 10,000 টাকা টাকা ইসকাল, আপনি প্রয়োজনে 10 মাসে 10,000 টাকা দিয়ে, মাসে 1,000 টাকা করে দিয়ে আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আরে বাবা ছেলে বসা,
কে আছেন 10,000 একজন নাইও একজন? ওমা, আমি তো বাংলাদেশে তো কোনো জায়গাতে যাত্রা খালি যায় না। রঘুরামপুরের মতো জায়গাত খালি যাইব যাত্রা। জনাব বাবুল সরকার উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। আব্বার নামে বশির মিয়া, উনি দেবেন 10,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, একটা লোক মিলাই দাও 5,000 টাকা। মাশাআল্লাহ, আমার ছোট ভাইয়ের বন্ধু, আপনাদের গ্রামের কৃতি সন্তান প্রফেসর সাহেব, উনি নগদ দিয়া দিলেন 5,000 টাকা। বলো মারহাবা। ভাই আয়ো, ক্ষতি করেন না। এই হুজুর, হাইফেল ফিরাজে বইয়া রয়েছেন, ওর নামাজের সময় হয়েছে না, ক্যাবলামুখী অন্নাগ্ধ না হন। আমি এত কইরা কোয়ার পরে যদি উঠতে যে গিয়ে, আর আমি আর কিতা কইলে আপনারা থাকবেন? আমি তো লম্বা ঘর বসতে বলি নাই, সামান্য একটু বসে। আমি যদি আর 2 ঘন্টা ওয়াজ করতাম, আপনার কি কেউ উঠতেন পারতেন? ওয়াজ শোনাই লাগতো। মসজিদের জন্য একটু হাতটা বাড়াইছি। সিআইডি জহির, আব্বা আম্মা নাই, সিআইডি জহির, উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। জনাব মোহাম্মদ সাইদুল মিয়া, উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো। কি নাম? মোহাম্মদ এলাহি, উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কে আছো লাভ দিয়ে দাঁড়াও 5,000 টাকা। লাগতেছে। আর কেউ আসেননি? 5,000 5,000। হ্যাঁ, যাত্রাপুর নিবাসী সোহাগ, সোহেল ভুইয়া, যাত্রাপুর নিবাসী। ওইটার না, এই যে ভাই, এই যে দেখা যাচ্ছে আপনাকে, আহা, মানুষ কেমন হয়েছে চিন্তা কর। হ্যাঁ, এই শুনেন, এই যে যারা উঠতে গেছে তারা ছায়া রাখেন, আল্লাহর ওলি, তারা দোয়া করছে, আল্লাহ কারেন্টটা গেলে গে আমরা উঠতে লাইলাম বলি, তারার দোয়া কবুল। বিরাট বড় বুজুর্গ যাইতে আছে, হয়েছে দেখ, সব আল্লাহর ওলিরা যাইতে আছে 4টা বাইত। কারেন্ট গেল গা দেখা বেড়া তোর নিজের আর গ্রামের মাহফিল। হ্যাঁ, কারেন্ট গেল গা দেখা আপনারা কয়টা লোক উঠতে গেলেন গা চালাকি কইরা। এটা একটা কাম করলেন আপনারা, বাদ গিয়া বউয়েরে জিগাইন কামটা ভালো হয়েছে নি, বাদ গিয়া নিজের ওয়াইফরে জিগাইয়ান, আমি যে কারেন্টটা যাওয়ানোর সুযোগটা লই আইয়া বললাম, কামটা ভালো হয়েছে নি, তোমারে জিগাইতাম কইছে হুজুরে। হ্যাঁ, আমিন কর। আরেকজন লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা। সোহাগ মোল্লা, উনি দিলেন 5,000, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আয় আল্লাহ, কি নাম? আমার কাছে বলো, আরে আমার কাছে কও, কে এটার নাম স্যার? তাই বিধি আপনার ফেল চাইতেছি কয়বার? আপনি এতক্ষণ দেরিতে করছেন কেন? আরো 5,000 টাকা জরিমানা লাগাই দেওয়ার দরকার। জনাব শামসুজ্জামান স্যার,
এই শামসুজ্জামান কি শামসুজ্জামান জোরে কইবা শামসুজ্জামান মাস্টার না স্যার মাস্টার বলবা না এটা বেয়াদবি তারা মানুষ গড়ার কারিগর মাস্টার না স্যার শামসুজ্জামান সাড়ে দিব 10,000 বলো মার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো কি নাম তোফাজ্জল মৃদা 20,000 টাকা মাশাআল্লাহ আছেন কবুল করো মঞ্জুর করো কত মতিউর রহমান কত হ্যাঁ মতিউর রহমান 7,000 টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আরেকজন লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা দেরি করাইবেন না যারা দিবেন পটপট দিয়া দেবেন আর কেউ আছেন 5,000 আপনি দিছেন মাশাআল্লাহ আর কেউ আছে 5,000 সবুজ সরকার 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কাউসার স্যারে উনি দিয়া লাইবেন 5,000 মারহাবা কানা কবুল করো মঞ্জুর করো কি নাম মোহাম্মদ শাহিন সরকার নগদ দিয়া লাইছে 5,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও আমায় রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনা আমি আর কেউ আছেন 5,000 আল্লাহ 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 1,000 2,000 করে যারা দিবেন তারা লাভ দিয়া পটপট করে দিয়ে দেবেন দেরি করবেন না 1,000 এক নম্বরে কে আছেন 1,000 বেলডাল লেবিতে 1,000 টাকা দেবেন না নাই আছে সুজন মুন্সি 1,000 খোকন মুন্সি 1,000 সুজন মুন্সি 1,000 নিচে রাখেন টাকাগুলো আল ইসলাম 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও মাশাআল্লাহ স্যার কত 1,000 কি নাম আব্দুল মতিন মৃধা উনি দিলেন 1,000 হারুনুর রশিদ স্যার উনি দিলেন 2,000 আলমগীর হোসেন 1,000 টাকা বলো মারহাবা আচ্ছা গোলাম মুস্তফা 2,000 নাম ছাড়া এক মহিলা 500 শফিক মুন্সি 2,000 এটা কে শফিক মুন্সি 2,000 কিরাম সুজন মুন্সি 1,000 কিরাম আবুল কাসেম সরকার কত 5,600 টাকা হারুন সারে মা বাপের লেগে দিছে 1,500 নাম ছাড়া একজনের 200 যুবক তোরা বেশি মায়া করি রে তোরা বেশি মায়া ফাইয়া টাঙ্গ উঠতে গেছত গা এদিকে ঘুরে বসো আব্দুল খালেক সরকার 1,000 মনির মিয়াও সুস্থ 1,000 শৌকতে 500 আব্দুল্লাহ কবুল করো মঞ্জুর করো যারা দিবেন 2-1 মিনিট সময় পটপট করে দিয়া লইতে হইব ওই যে ফজর পর্যন্ত কালেকশন হইতে হইতো না হেন পটপট দিয়া লইব হ্যাঁ সজাবুল বুইয়া 500 হ্যাঁ তৌফিক সরকার মেয়ে হইছে মেয়ের জন্য 2,000 আয়ুষ সরকার 1,000 শফিক সরকার 1,500 মাশাআল্লাহ এটা নেন কবুল করো মঞ্জুর করো মনের আজিজ মৃদা 3,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও কাদির সরকার 5,000 টাকা বলো মারহাবা সোনারামপুর জসিম মেম্বার উনি দিয়েছেন 2,000 দোয়া চায় আরেক ভাই দিছে 1,000 মাশাআল্লাহ আরেক বাবা দিছে 500 টাকা আল্লাহ এটি রাখেন বাস কোন শুরু করছে দুলুমিয়া 1,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও একটা মহিলা দিল 200 হ্যাঁ ভুলু মোল্লা 2,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও
দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সবাই কনাবে মাশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসেন, আমরা তওবা করাম। সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছে কলজার টুকরারা, ওই যে বাউন্ডারি ওয়ালও যেতে দুটো বই অরিসত নিচে আসো, কলজার টুকরারা আসো, আমার আদরের সোনামণিরা আসো। এই যুবকটি রে, এটা নিয়ে আমার যেই মায়া করে রে, আসো। এই বসেন, এই যারা এদিকে আছেন এইদিকে ফাঁকা জায়গা আছে, বসেন। হ্যাঁ, আমিন ভাই আরেক ভাই দিছে 500, আমিনুল ইসলাম 2000, জয়দুল মিদা 1000, জয়নাল আব্দিন 500, এই টাকাটা লন, জাহিদুল মিদা 200, মোশারফ ভুইয়া 1000, হ্যাঁ, সাইদুল সরকার 5000 টাকা, ইমন মোল্লা 1000। সবাই বসেন। যারা ওই যে জামির সামনে ফাঁকা জায়গা চাইও না, মনুমিয়া পশ্চিম পাড়া কি 1000, দোলাল মিয়া 2000। আল্লাহ, নাম ছাড়া এক ভাই দিছে 500। মাশাআল্লাহ। সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়াই রয়েছেন একটু বসেন। শহীদ মিয়া 500 বাকি লেখা রাখেন। হ্যাঁ, এখন যারা নগদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ। শুনেন, 1000, 5000, 10000, 20000, 30000 পর্যন্ত দিচ্ছেন, আমি খুব খুশি হয়েছি। কথা কয় না। এখন আমাদের ছেলেরা আপনাদের কাছে আসবে। কেউ যদি মনে করেন হুজুর আমি 2টা টাকা দেন, তো দেন না, অসুবিধা কি? একবারে না দেন তো বালা। আপনি 2 টাকা দিবেন, 10 টাকা দিবেন, 50 টাকা দিবেন, 100 টাকা দিবেন। এই যে আপনি উঠটাইয়া দিতে শরম পান, এর লেগে আমরা লুক ফাড়াইতে আসি। আপনি বিসমিল্লাহ বললে পকেটে হাত দেন, আর এই ফাঁকে আমার লোকের তওবা করেন। কোফলাবেন যাচ্ছে রে, কি হলো তুই তাতে যাও না কেন? ওই রোমাল লাগতো না, হাতে হাতে লো। না না, রোমাল লাগতো না, আতলো। রোমাল লইয়া সেইদিন একবার গলার মধ্যে ফেস থেকে ফুড়ে হয়েছে, রোমাল লাগতো না। আত তো লইয়া লো, যেইটি হা দিব আত করে আনতে পারো নাও। তাহের ভাই 500। মাশাআল্লাহ। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আজ একজনও খালি যাবা না, 10টাতে হইলেও দিবা। আমার মায়েরা বোনেরা যারা যেখান থেকে শুনতেছেন, পারলে বাচ্চা কাচ্চা দিয়ে পাঠাই দেন। আর আমার সাথে সবাই তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন, আমিন, আমিন। সবাই কোন আলহামদুলিল্লাহ। এটা মনের কথা কই। হ্যাঁ, আচ্ছা, দিলে দিচ্ছে। এটা বলা হ্যাঁ, দেখ। আগে কালেকশন করছে, মাশাআল্লাহ, অনেকে অনেক টাকা দিছে। 21, 32 জন। নাম পড়ার দরকার নাই, আল্লাহ দেখতেছেন, শুনতেছেন। আপনারা অনেকে টাকা দিচ্ছেন, আমি পড়লাম না, কেউ রাগ করেন না। আপনারা কি নাম ফোরনের লেগে দিচ্ছেন না আল্লাহর খুশির লেগে দিচ্ছেন? আল্লাহ খুশি হয়েছে। আমিন কর। শোনার একটা মনের কথা কই,
আমি তো রঘুরামপুর একটু ভিতরে আমি আর আগে আইছি না না একা ধর আমি করে মনেরতে খুশি হয়েছি। আপনাদের অন্যান্য জায়গায় কালেকশন করতাম লইলে এখন তো দুই একজনে না উঠছে, আপনার কিন্তু অধিকাংশ বই আসলেন, এটা আমার পছন্দ হয়েছে। এবং আপনারা ভদ্র আরে আপনারা ভদ্র মানুষ, এটা আমি রায় দিয়া গেলাম। আমিন কর না কেন? ছুটতে ছুটতে ফলাফানি কিছু কথা বতা তো কইবে, এটা নিয়ে কিছু কথা না কইলে আমি আবার ধমক দেম কেমনি? এটার লাগে এটা নিয়ে কিছু কথার দরকার আছে। হ্যাঁ, কেউ উঠলে না আমি ধমক দিয়ে অন্যরারে বেড়াইয়া যারা উডনের নিয়ত আছে তারা যেন রুচি না থাকে উডনের কেন্দ্রে। হ্যাঁ, এটা বুদ্ধি করে এটা লাগে। এটা তো যাও ওভারঅল সব কিছু মিলে গেছিল। আর এটা না কইলে এখন কি এটা ফাঁস হইব এটা। আচ্ছা, তো আমি খুব খুশি হয়েছি। আমিন কর না কেন? অনেকে অনেক টেহা দিছে, নামের লেগে কেউ আমরা দিছি না। সারে কি নামের লেগে দিছে? তারপরেও দিছে, কিন্তু সারে দেরি করে দিছে হিসাবে আমি সারের 5,000 টাকা জরিফানা করলাম। দেরি করলো কি রে এটার লাগিয়া? সারে জরিফানা দেয় না 5,000। তা আমি আর রাগ হইছি না বেশি, এর লেগে সারা জরিফানাতে বাচ্চা গেছে। আর নইলে এই টেহা আমি থাকতে হইলো আদায় করে দিয়ে গেলাম। কোনো সময় দেরি করবেন না, ওখানে 1-2 নম্বরে দিয়া লাগবে। আমিন কর। মসজিদ মাদ্রাসাত আমরা না দিলে কেমন হইব? আর আমরা যারা আল্লাহরে চিনছি, কথা বলেন না, মাইকটা দিয়া কম না, আওয়াজ কম হয়েছে তো। কি তা করে এবার আবার আমার বসি মোহব্বতের যে এর লেগে আবার এইটা করে মারহাবা বলো। আমি খুব খুশি হয়েছি মাশাআল্লাহ। আপনারা দান সদকা কম বেশি সবাই করছেন, সবসময় খেয়াল রাখবেন। আপনারা ভদ্র হইয়া চলবেন, মিল্লামিশা চলবেন, গ্রামে সুন্দরভাবে চলবেন, মারামারি ঝগড়া বিবাদ করবেন না, কারোর উপরে কেউ জুলুম করবেন না। এটা কিন্তু সাংঘাতিক গুনাহ, জুলুম করবেন। আপনার দল রাজ্য ক্ষমতা আছে, কালকে আরেকটা দল আইব, আপনি যে জুলুমটা করতে আছে, তো যখন সরকারটা যাইব গা তখন আপনি কী করবেন? তখন দেয় আপনি কি ফলাইয়া ফলাইয়া থাকবেন, গ্যারান্তে জায়গাও লাগবো। কে রে আপনার বাপদাদার বিটা আপনি যাইতেন কে রে? আপনি এমন কাম করেন কে রে যে বাইকা জায়গাও লাগে? আপনি কেউ কইছিল যখন কাম করতে? আমিন বলো। আল্লাহ যেন হেফাজত করে সবাই কোনা আমিন। তো আমার যে বেড়ায় দাওয়াত দিতে গেছিল এবারটা কৌ আপনি আপনার দুজনের যে আমি জান দিয়ে বিচারলাম খাওয়ানোর আগে দাওয়াত দিয়ে বাইকা গেছেন গিফতে নেন দেখা করছে কি না? রমজান আমারে দাওয়াত দিত গেছে, আরেকজনের লইয়া হবে সুহেলে আর জানে। তা আমি তো আসলে এখন আইছি না, কিন্তু আইয়া ভালোই লাগছে, তারা দেখতে আইছি। ফিসাব কত এদো আছে, বইয়ে বইয়ে খাওয়াই না ফিসাব। আমারও তো লক্ষ লক্ষ মুড়িদ আছে, তারা জিগান কেউ রমজান আসেনিও, কিন্তু আমি বইয়া হইতা খাওয়াই না মানুষ না। আল্লাহ হাত দিছে, ভাও দিছে, নাক দিছে, চোখ দিছে, মুখ দিছে। হগিন নিবিড়ি ভিক্ষা করে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, সেই টেহা খাইতাম। এতটা নাদান কে আসেনি রে নাদান? রিক্সাওয়ালায় টেহা দেয়, হগিন নিবেড়ি টেহা দেয়, সেই টেহা বইয়া বইয়া খায়। তারা ফাললে দিবা না। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমি এই যে বন্যা ইয়া হইল যে করোনার সময় অনেকে ডরে তো করতে পারিস না। আমি মুশতাক হয়েছি, গল্প না, আপনারা বুঝনের লেগা কইতে আছি। আমি আমার গাড়ি দিয়া বাজারের ব্যাগ লইয়া এই বাজার কইরা কইরা রাইতে 12টা-1টার সময় গিয়া দরজা লাড়া দিয়া, ভাই দরজা খুলেন, আমি আইছি, ফটলাটা দিয়া আবার গাড়ি 2টা আইয়া পড়ছি। তারা খাইব করতে, তারা এনা ডরায়, বুঝে না, আমি ডরাইলে সারবো। এই যে গত বছর আমরা এখন বন্যা হয়েছি, 15 দিন আমি সংসারতে আলাদা আসলাম। আমি মসজিদ, আমি যে একটা নতুন মসজিদ করতেছি, শুনছেন না আপনারা? এই মসজিদের ভিতরে থাকা আমি এই বুক ফানি, কোমর ফানি ভাঙ্গা চাউল ডাল মানুষের ঘর ঘর লইয়া গেছি। আমারে দেখে বেড়াইতে কাঁদছে, হুজুর আপনার মতো মানুষে ফানি ভাঙ্গা আমরা লেগে চাউল ডাল লইয়েছে। আমি আপনারা সারা বছর আমারে দেখতেন, মন্ডায় কয়, আমার কি একদিনও মন্ডায় কয় না? সুবহানাল্লাহ কোন নাকি? আমি এই 8টা দিয়েছি, চিন্তা করলাম আমারে চিনে না, নামটা শুনছে না, এইরকম মানুষ বাংলাদেশ এখন আমার লোকে খুব কমে দেখা হয়। আমি এই ডরে গেছিলাম সৌদি আরব বস করতাম, যে বাংলাদেশও সিফা দিয়া গাড়ি লইয়া চলতি গাড়ির ভিতরে ডাক দিয়া লাই ওই কিতা কয়, এটা তো তোমরা জানো এসব। তা আমি কি ওরা মহল ডাহে ফলাফেলে গেলাম হজ গিয়া, সেটা আমি মিসফালা খেয়ে রয়েছি।
এমন টাইমে দেখি সৌদি আরবের সুইটা সুইটা দুইটা ফলায় তার মারে তার বাহিরে এত দুইটা টাইম না আমার কাছে আইন না আঙ্গুল দিয়া দেহাইয়া কয় মুরব্বী মুরব্বী। কিন্তু এটা দেখছেন নি কারবারটা দেখছেন? আমি কিছু বেড়া খালি তোরা সৌদি আরবের ফলাফেন দেখা কিছু কইলাম না রে। হ্যাঁ গিয়ে থাউন খালি বুড়খা গাও দনের বাহির হইছে আমার। আমিন কর, জুড়ে কর। মার্শাল্লাহ, আল্লাহ তো পরিচয় দিছে, পরিচয় যেহেতু বেশি এটার দায়িত্ব। আমি চিন্তা করলাম আরে মসজিদ মাদ্রাসা তো কতই হয়, গ্রাম দেশ হাসপাতাল কেউ সাহস করে না। তখন আমি নিয়ত করলাম নিচতলায় হাসপাতাল, দোতলায় তিনতলায় মসজিদ, একটা ইতিহাস পড়াম। তখন ইঞ্জিনিয়ার 10 জন আমার মুরিদ, তারারে খবর দিয়ে কইলাম তোমরা 10 জনে মিললা একটা ডিজাইন করো, নিচতলায় হাসপাতাল হইব, দোতলায় তিনতলায় মসজিদ হইব। তার ঐক্য কয়দিন পরে লই আইছে এই বিরাট বড় ডিজাইন। আমি কি তারি না কহিল যে মসজিদ আর হাসপাতালের কথা কইতেন যে আইক্য আনছি। আমি কিরকম বড় কই, কিরকম বড় কইতাম পারতাম না। এটা করতে খরচ হইব 30 কোটি টাকা। পাইতেন না কয় কোটি রে? সত্য আমি ডর, তোমরা কাছে না কইলে আর গোপন রহম কিতা। আমি সাংঘাতিক ডরাইছি, শরীরটা আমার একটা বিজারা মাইরা উঠছে। আমি ওই কিতাগুলি কয় 30 কোটি। আমি বললাম 30 কোটি টাকা জীবনে দেখছ? কই জি না। 1 কোটি দেখছ? পার না। তাই আমি আমার কান্দ দিয়ে 30 কোটি দিয়া বাজ্যে গেতে আস। হুজুর ডরাইয়ার না, সাহস কইরা নাই নালাম। তখন আমি একটা নিয়ত করলাম আল্লাহ আজকালাইছে যখন কাটাকাটি চাইতাম এই রে করাম, হাসপাতাল নিচতলা, দোতলায় তিনতলায় মসজিদ। আমি জি গেলাম এর ভিতরে মসজিদে নামাজ পড়তে পারবো কত লোক? ও হুজুর একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। কয় হাজার? হুজুর বড় তো। পরে আমি নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে আমি মুশতাক ফয়েজি যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লাখ টাকা জমাই। কয় লাখ? 25 লাখ টাকা জমাইয়া আমি মসজিদের কাম শুরু করছি। গত মাসের সেপ্টেম্বর মাসের 19 তারিখ আমার দোতলার ছাদের ঢালাই হয়েছে। 24 সালের জুন মাসের 1 তারিখ একতলার ছাদের ঢালাই হয়েছে। জুন মাসের এই গত সেপ্টেম্বরের 19 তারিখ আমার দ্বিতীয় ছাদের ঢালাই হয়েছে। আজ যা হিসাব ডালইয়া বইয়া দেখি প্রায় 6 কোটি টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। মারহাবা কন। কয় কোটি? আমি দিছি কয় লাখ? আরো 5 কোটি 75 লাখ দিল গাড়া। আরে কি কয় আল্লাহ, আল্লাহ কে হাইনা দিয়ে গেছে। আল্লাহর বান্দারা মারহাবা কয় না। আমি যে বিদেশ যাই, তো বিদেশও আটতাম লইলে এইতে করে পিছিয়ে দিয়া ডাক দিয়া লাই ধরে লাই আনজা দিয়ে মুরব্বী কইয়া। তো পরে রাইতে 12টা 1টা আমি বারুই আড়নের লেগিয়া মালয়েশিয়া রাস্তা দিয়ে আটতে আসি। ফলাফেটা আনজা দিয়া এরকম ফথাৎ করে আটটা থেকে আছে। আমার এই দেখা বোধ হয় আন্তাজ করে আবার ফিরাইয়া পারি হুজুরে দি। আমি হুজুরে কি ঘটনা কিতা? হুজুর মসজিদের লেখা করা টেহা রাখছিলাম, টেহারা আপনাদের যখন পাইছি দিয়া লাই দাও না। এরকম আল্লাহ কত জায়গার টেহা যায়। হগিন্নি বেডি ভিক্ষা করিয়া রাস্তা দিয়া যাইতে আছে। বেরিয়ে জিগায় ফলাফান্ডি ওই এটা কি তার না ফিরসা বুজুরে মসজিদ আর হাসপাতাল করতে আছে। বেডি ডাক্তার একটা খাড়ি টাড়ি আছে না, আনো না। খাড়ি আনছে পরে বেডি সবজি ভিক্ষার চাউল ডাইলা দিয়া কয় সারা জীবন তো বাইতে নিলাম, আজ মসজিদও দিয়া গেলাম গা। সুবহানাল্লাহ কইতাম না? মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ। আমি খাইতাম পারি না, চোখের সামনে মসজিদ ভাইসা উঠে। আমার ফুতের লেগে দূর মায়া নাই, মসজিদটার লেগে আমার কলজাটার মধ্যে যেই একটা সিনসিন ব্যথা আমি সহ্য করতাম পারতাছি না। আমি খালি আল্লাহর কাছে আল্লাহ ও আমার আরো কষ্ট দাও। আমি তো জানি এটা কষ্ট করণ লাগবো, 30 কোটি টাকা তো আর এমনি হয়তো না, কিন্তু মসজিদটা করণ পর্যন্ত আমার গুদ্দুর হায়াত দিও। আমিন কইতেন না? এখনো যারা আছেন আপনারা আপনার কাছে আমি দোয়া চাই। আপনি আমার এলাকার মানুষ, মুরাদনগরে আর গিয়া আমরা বাউনফাড়া করলাম বর্ডার আছে, এটা জানেননি আপনারা? মুরাদনগরের লেগে দিয়ে আমরা বাউনফাড়াটা লাগিয়ে রয়েছে। আপনারা আমার ঘরের মানুষ, কাছের মানুষ। এই প্যান্ডেলটার ভিতরে যারা আছেন আপনারা দোয়াও করবেন। আমার তো আপনার কাছে আবদারও আছে। আমার নিজের লেগে তো জীবনে চাইছি না। কেউ বলতে পারবে না আমি মুশতাক হয়ে যে আতফাইত্তাকে টেহা নিছি, অসম্ভব।
এই কাজ করি নাই, মেহনত করে খাইছি। কিন্তু আমার মসজিদ রাজা আমার স্বপ্ন। আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাইব আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাইব। এখন আমরা দোয়া করাম, হ্যাঁ এই 2-1 মিনিটের ভিতরে দোয়া হইব। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমরা মসজিদ আমরা দিছি, আপনি এত বড় মসজিদ করবেন, আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন, আমি 10,000 টাকা দেন। হুজুর অক্কারে এইমাত্র এই মুহূর্তে 1,000 টাকা দেন, আপনার মসজিদে আমি শরীক হইলাম। আসেননি কেউ? আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না? আল্লাহর ঘর মসজিদও দিবেন, আমারে না। মাশাআল্লাহ, কি নাম না? জহির, আমার কলজার টুকরা, আমারে গিয়া কত নরম হইয়া কইছে জানেননি? কই যে হুজুর আমরা মসজিদ রাল্লাইগা কুদুর কইবেন নি, কটা টেহাটু হাজার মাইসে দেয়। আমি হ কইতাম না রে। তো আমরা জহিরে দিছে 1,000, তারপরে আমরা শামসুজ্জামান কিতানা আপনি 50,000 দিয়ে ওই শার্টটা পাইতাম না, যে শার্টটা আপনার কোয়াই দিছি ফোলাফাইন দিয়ে। শামসুজ্জামান স্যারে উনি দিছে 1,000, সুহেল মাশাআল্লাহ সুহেল দিছে 500। মারহাবা কর না কেন? 1,000 টাকা করে 100 লোকে দিলে তো 1 লাখ হয়ে যায়। এটা কি কঠিন নি কোনো? মাশাআল্লাহ আরেক স্যার কিনা হারুনুর রশিদ স্যার, মাশাআল্লাহ হারুন রশিদ ছাড়ি দিছে 500। মাশাআল্লাহ আল্লাহ, একটা লোকও খালি যাইয়ের নাও। 500 আর 1,000 টাকা কেউ টেহা কয় না, স্কেল এটারে কেউ টেহা কয় না। সবুজ সরকার দিছে 500। আল্লাহ, মনির প্রফেসর আমার ভাই উনি দিচ্ছেন 500। আল্লাহ তুমি কবুল। কিনা মোহাম্মদ এলাহি উনি দিচ্ছেন 500। আল্লাহ তুমি কবুল করো, সবাই কোন আমিন। ভাই আপনারা এখনো যারা আছেন ওকে সুইটটা ফলাটাতে আরম্ভ করিয়া মুরব্বী বাবারা যারা আছেন, পর্দার আড়ালে আমার আম্মা আমার বইনারা যারা আছেন, একজনও খালি যায় না গো আম্মা। এই একজন এই কুদুরা মহিলাদের কি প্যান্ডেল করছে, প্রজেক্টর আছে, একজন এলাকার ফলাফাইন, একজন যাও, তারা যদি কিছু দিতে চায় ইয়া লইয়াইও। শাকিল মুন্সি উনি দিছেন 1,000 টাকা। আপনি এই এলাকায় বাড়ি না? আপনি কিন্তু মহিলা প্যান্ডেলের কাছে গিয়া বাইরের তা ডাক দিয়া কেন আপনারা নাগেশের মসজিদে কেউ কিছু দিলে দিতেন। যান যান সব বোঝান। শাকিল মুন্সি একজনে দিছে 1,000, আল্লাহ নাম সারা। আরেকজনে দিছে 500। ওকে ফাইন, 500। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো। আপনারা আপনারা যারা আছেন তার লাগলে 2টা টাকা দেন, কিন্তু একজন ওইরকম থাকেন না যে হুজুর আমি দিছি না। একেবারে শুধু বাচ্চাদের ফকটে টেহা থাকলেও 2 টাকা দিও। একদিন কইতা পারবা নাগাইশের বড় মসজিদ আমারও 2টা টেহা আছে, আল্লাহ ডাল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আপনি দিছেন নি? দিছেন। এই 2-1জন একটু উঠো। এই ইউটিউবার যারা আসো যাও, ভিতরে যাও, হাসান যাও। আরে কে কে আসো যাও, কে আসে মুশারফ করে তো যাও না কেন? বইয়া রয়েছি কোন আশায়? ওই যে তারা চেয়ারও বইয়া রয়েছে, হিন্দা যাও মুশারফে, ওই চেয়ারের এই কোনারতে শুরু করো। আপনি দেন না কেন ওটা মাইকম্যান করে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। কেউ খালি যাইয়েন না, একটা লোকও খালি যাইয়েন না। 2টা টাকা দেন। আর কেমনে কইটা 2 টাকা কইছি, 2 টাকা। আপনি মরতেন না, আপনি 2 টাকার লেগে গরিব হইতেন না। একজন লোকও খালি যাইয়েন না। আমরা এখন দোয়া করবো, উঠতেন না কেউ, সবাই মিলে আমরা দোয়া করি। হ্যাঁ, একটা ব্যাগ বুগলে এলাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ সবাই দোয়াতে শরীক হন, আর যারা দিতে চান দেন। আমার আদরের মাহমুদ আপনাদের পার্শ্ববর্তী মুসাকারা নিবাসী, তার একটা মাদ্রাসা করছে। কষ্ট করে মাদ্রাসার নাম কি? মাদ্রাসাতুত তাকওয়া। আমার আদরের মাহমুদ আমার দরবারের মুআল্লিম এবং মজলিসের শুরার সদস্য, মাদ্রাসাতুত তাকওয়া সুজন মুন্সি তার মায়ের নামে দিছে। মাশাআল্লাহ। সবাই বসেন, আমরা দোয়া করি। এই ছেলেরা বসো, এই বসো বসো। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আয় আল্লাহ তাআলা
তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। কন্যা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জীবনে আমরা আর গুনাহ করব না। হাতের গুনাহ মাফ চাই, পায়ের গুনাহ মাফ চাই, চোখের গুনাহ মাফ চাই, মুখের গুনাহ মাফ চাই, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ মাফ চাই। এই জীবনে আমি আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, এলাকার মাটির নিচে যারা ঘুমিয়ে আছে কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। আল্লাহ যে যেমন করে দানের হাত বাড়িয়ে দিয়েছে, দানগুলাকে তুমি মাওলা কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ তাআলা, ও মাওলা রব্বে করিম, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা সবার জন্যে নাজাতের উসিলা বানাইয়া দিও। আয় আল্লাহ আল্লাহ, মাওলা রব্বে করিম, আমার এই বাংলাদেশটারে তুমি হেফাজত করো। এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আল্লাহ, ন্যায়পরায়ণ সৎ আল্লাহওয়ালা শাসক তুমি আমাদের মাঝে তৈরি করে দাও। আল্লাহ, আমরা বড় দুঃখী মানুষ মাওলা, আমাদের দেশটার ভিতরে একটু সুখ দান করে দাও। আল্লাহ, ভাই ভাই ঠাই ঠাই হয়ে মিলেমিশে চলার তৌফিক দান করে দাও। আমি আসার পরে অনেক মানুষ আমি গুনাহগারের কাছে দোয়া চেয়েছে। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গুনাহ ঝরে ঝরে পড়ে যায়। আমি গুনাহগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে যাদের হাতে হাত রাইখা মুসাফা করলে আমল নামায় আর গুনাহ থাকে না। আমি গুনাহগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। আমিন আমিন আমিন। আয় আল্লাহ, পার্শ্ববর্তী মুসাগারা গ্রামে আমার আদরের মাহমুদ, আমার রুহানি সন্তান, নাগাইশ দরবারের বিশিষ্ট খাদেম মাওলানা মাহমুদুর রহমান মসজিদ সংলগ্ন চেয়ারম্যানস বাড়ির সামনে মাদ্রাসা দিছে, মাদ্রাসাতুত তাকওয়া। আল্লাহ এই এলাকার মানুষের সন্তানগুলাকে যেন এই মাদ্রাসায় ভর্তি করাইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। যেন আলেম হিসেবে কবুল করাইতে পারে সেই তৌফিক তুমি দান করে দাও। যত মানুষ দোয়া চাইছে, যত মানুষ দোয়া চাইবে, আমার মায়েরা বোনেরা সবাইকে তুমি আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহক কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।